ছি ছি। হ্যালো বাবাই, বলো হ্যালো। ভালো না? হ্যালো। হনুমান খুব দেখো, হনুমান হনুমান কই দেখো দেখো। কি হয়েছে বলে বাবা? কি দেখাচ্ছ তুমি? কি কি এইটা? এইটা এইটা কি বলো তো বাবা? এইটা হচ্ছে চিড়ের পোলাও। ওই দেখো তো দিদিভাই সকালবেলা উঠে চিড়ের পোলাও বানিয়েছে, একদম হালকা তেল দিয়ে, একদম হালকা সবজি দিয়ে, ডিম দিয়ে আর বিভিন্ন ভেজিস দিয়ে। তো এটার দিকে ওর চোখ পড়েছে, ঘুম থেকে উঠে আগে দেখেছি। কি এটা দেবো? মুখ ধুয়েছিস তুই? মুখ ধুয়েছ? এটা আচ্ছা দেবো দেবো, বসো দেবো। যেহেতু বাড়ির বাচ্চাগুলো দিন দিন বড় হয়ে যাচ্ছে আর রোজ সকালবেলা ওটস আর সেরেলাক খেতে খেতেও ওরা বোর হয়ে যাচ্ছে, তাই মাঝে মাঝে এরকম হেলদি অ্যান্ড মুখরোচক খাবার দিলেও কিন্তু ছোট ছোট বেবিরা আমাদের খুবই খুশি হয়। আজকে সকালবেলা আমার যা বানিয়েছে এই রেসিপিটা চিড়ের পোলাও। এখানে প্রচুর ভেজিস রয়েছে, ডিম রয়েছে, পেঁয়াজ রয়েছে। তো চিড়েগুলোকে জাস্ট সামান্য জল দিয়ে একটুখানি শুকিয়ে রাখতে হবে যাতে চিড়েটা একটু নরম হয়ে যায়। তারপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে ভেজিসগুলোকে ভেজে নিতে পারো। তোমরা যে কোনো ভেজিস এখানে দিতে পারো, চাইলে তোমরা পনিরও অ্যাড করতে পারো। তো সেই ভেজিসগুলোকে ভেজে নিয়ে তারপর চিড়েটাকে দিয়ে দিয়েছি। এরপর ঢেকে ঢেকে জাস্ট জলের ছিটা দিয়ে কিন্তু এত সুন্দর চিড়ের পোলাও নিয়েছি। আর আমরা কিন্তু এর মধ্যে ডিমও দিয়েছি। তো সকালবেলা ছেলেকে একটুখানি ওই চিড়ের পোলাও আর একটা কলা ছোট ছোট করে কেটে দিয়েছি। আর ওর খাবার কিন্তু ও নিজে এখন টুকটুক করে খেতে পারে, একমাত্র ভাতটা আমি ওকে নিজে খাইয়ে দিই, বাট বাদ বাকি যে কোনো খাবার কিন্তু ও নিজে হাতে করেই খেতে পারে। এই যে ওর বসার জায়গা হচ্ছে এটা, খা না, আবার নিয়ে খাও, খাও। কি এলো? ওই পাখি, এই যে পাখি, পাখি একটা পাখি দেয়ালে ঠোকর দিচ্ছে, খাও। হ্যাঁ রান্না দিয়ে খাও। ভালো বলে, টেস্টি এরম বলো, দেখো তাকাও না, ওই হাত না, না ওই হাত নাও, এই হাত দিয়ে খাও। তোমরা আর্য প্রত্যেকটা ব্লগেই দেখতে পাবে যে কম বেশি কিন্তু আমি মাঝে মধ্যে একবার ওকে নিজে হাতে খেতে দিই। ছোটোকে যদি নিজে হাতে খেতে দেওয়া যায় তাহলে বাচ্চারা কিন্তু বড় হয়ে প্রবলেম থাকে না। আমি এরকম দেখেছি যে এখন থেকে যদি কন্টিনিউয়াস ওদেরকে সবসময় নিজেরাই খাইয়ে দিই আমরা, তাহলে কিন্তু বড় হয়ে ওরা কিন্তু আর একা খেতেও চাইবে না, অনেক খাবার নষ্ট করবে। আর নিজে হাতে খাওয়াটা শিখলে কিন্তু ওরা টোটাল খাবারটা কমপ্লিটও করে নেবে। ভালো, ওয়াও, এই যে ছেড়ে ছেড়ে কেটে কেটে খেয়েছে। একটা কলাই পুরো খেয়ে নিয়েছে। প্রথমে অর্ধেক কলা দিয়েছিলাম, তারপর আবার একটা কলা দিয়েছি। ভালো বাবা বলে, টেস্টি। দেখি কি করছিস? চোখ চলে গেছে তোর এখানে? হ্যাঁ, মা এসে জাস্ট পুজো দিয়ে ফলটা রাখলো আর ওর চোখ চলে গেছে এখানে। এত ফল প্রেমী আমি কোথায় পাবো? আয়, আমি ছোট ছোট করে টুকরো করে দিই। কি নেয় দেখি আগে। ওরে বাবা, তো ভালোই তো, বড় পিসি তো আগে গাবাবি তুই। কি করছিস বাবা? ছাড়, আমি দিচ্ছি ছাড়ো। এটা পড়ে গেছে, এটা নিতে হবে না, ওইগুলো নাও। দেখো একবার নিয়ে বসেছে। সব তোমার? ওগুলো সব তোমার? তাকাও এদিকে, তাকাও। বলছো ওগুলো কি সব তোমার? এই যে এত ফল, এগুলো কি সব তোমার? হ্যাঁ, আমি ছোট ছোট করে কেটে দিই, দাঁড়াও আমি কেটে দিচ্ছি, তারপরে তুমি খাবে, ঠিক আছে? ও বাবা, এ নাও নাও। হ্যাঁ, নিয়ে বসে পড়ো এখানে। আমি প্রত্যেক দিনই কিছু না কিছু ফল ওকে এরকম ছোট ছোট করে কেটে দিই। তার মধ্যে রোজ দিনই প্রায় থাকে হচ্ছে
কলা, আম, যেহেতু এখন আমের সিজন, আর হচ্ছে লেবু। আমি ওকে মৌসুমী লেবু ডেইলি একটা করে রস খাওয়াই, সেটা একটুখানি দুপুরবেলার দিকে। আর যেহেতু ছেলে একটু আমটা ভালোবাসে, বাট আম কিন্তু বাচ্চাদের বেশি দেওয়াটা একদমই ঠিক না, মাঝে মধ্যে একটুখানি আটি দিয়ে ওকে বসিয়ে রাখি। আর সেই জন্য দেখো জামাগুলো ডেইলি নোংরা হয়। যাই হোক, নোংরা হলেও খাবার দাবারটা ও তো নিজে একা খাওয়া শিখছে, এটাই। আর আজকে ওর ফলের মধ্যে কিন্তু একটু শশাও দিয়ে দিয়েছি। এই যে বসে গেছে একদম আমের রাজা, আম খেতে। আর সাথে শশাগুলো দিয়েছি, শশাগুলো খাচ্ছে না, আমটাই খাচ্ছে এত ফেভারিট। তো খেয়ে নাও তুমি তাড়াতাড়ি, ঠিক আছে? এটা নাও, শশাটা নাও, শশাটা নিয়ে খেতে দেখো তো ভালো নাকি, চিবিয়ে চিবিয়ে খাও। ফ্রুটস লাভার। দুপুরে আজকে আমাদের মেনু ছিল চিকেন, আর সেই সাথে কিন্তু বাচ্চাদেরকে কিন্তু চিকেন আর সবজি দিয়ে এইরকম পাতলা ঝোল রান্না করে দেওয়া হয়েছে। আর তার সাথে কিন্তু ছোট একটা টুকরো মেটেও নিয়ে নিয়েছি, এটা 2 ভাই বোন অর্ধেক অর্ধেক করে খাবে। আমি যেভাবে ওকে ভাতটা খাওয়াই, সেখানে হচ্ছে একটুখানি ভাত আমি একদম গরম ভাত নিয়ে নিয়েছি, যাতে এটা মাখাতে সুবিধা হয়। তো এখানে দেখো মোটামুটি 2 হাতা মতো ভাত নিয়ে নিয়েছি, এটাকে একটুখানি হাতে দিয়ে চটকে নেবো, তাতে কি হবে, ওর খেতে সুবিধা হবে। এরপর যে সবজি দিয়ে চিকেনের ঝোলটা করেছি, সেখান থেকে সবজিগুলো নিয়ে আমি টোটালটা কিন্তু ভাতের সাথে ভালোভাবে মেখে নেব। আর যেহেতু একদম গরম গরম ভাত নিয়েছি, তার জন্য কিন্তু ভাতটা একটু লাল লালও হয়ে গেছে। এটা কিন্তু একদম ফ্রেশ ভাত। আমি যদি চাইতাম তাহলে শুধু ঝোল দিয়েও ভাতটা মাখাতে পারতাম, আর সবজিগুলো একটা প্লেটে নিয়ে ওকে আলাদাও খাওয়াতে পারতাম, বাট সেটাও মাঝে মধ্যে খাওয়াই। এখন একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তার জন্য কিন্তু এইভাবে খাওয়াচ্ছি। এবার চিকেনটা বা মাছ বা ডিম থাকলে সেটা কিন্তু অলওয়েজ আমি আলাদা প্লেটে নিই, আর টোটালটা এরকম ছাড়িয়ে নিই। এই যে দেখো, চিকেনটা কিন্তু আমি একদম কড়াইতেই রান্না করেছি, কোনো প্রেশারের সিটি দিইনি। প্রেশারের সিটি দিলে আমার মনে হয় একটু ছিবড়া ছিবড়া শক্ত থাকে, একদম নর্মাল কিন্তু আমি কড়াইতে সুন্দরভাবে রান্না করেছি, আর খুব সুন্দর একদম নরম হয়ে আছে। চিকেনের পিসগুলো দেখো সলিড নিয়ে নিই, জাস্ট একটু নরম নরম নিয়েছি, আর মেটেটা কিন্তু নিয়ে নিয়েছি। এইবার ওকে খাওয়াতে বসবো। প্লেটটা দিচ্ছি, এবার ভাত খাওয়ার টেকনিক কি দিতে হবে, হ্যাঁ বাটিটা দাও, ও প্লেটটা, হ্যাঁ হ্যাঁ প্লেটটা দাও, প্লেটটা দাও। এবার এইভাবে খাও, বলো খাও, বলো খাও, বাবা বলে দাও খাও, ঠাম্মাকে বলো খাও। ও বাবা কি ভালো ছেলে, হ্যাঁ তাই তো, তোমার কপাল ভালো। হ্যাঁ ওটা থাক, ওটা থাক, এবার পড়ে যাবে। নি না থাক, যত কম হয় ভাত খাবে। এই যে এবার চলে এসছে ভাত, আর এবার ওকে ভাত খাওয়ানো হবে। কত টেকনিক, ঠিক আছে। এইভাবে রোজ দিন খাওয়ার সময় হাতে কোনো একটা এক্সট্রা খাবার ওকে দিতে হয়, না হলে হয়তো পুতুল নিয়ে বসে, মানে টিন যেটা ওর কুকুরটা আছে, সেই কুকুরটাকে নিয়ে খাওয়াতে খাওয়াতে ওর কিন্তু মোটামুটি ভাত কমপ্লিট হয়ে যায়। মাঝে মাঝে খুবই বিরক্ত করে, এমন নয় যে আমি ভিডিওতে ডেলি ও খাচ্ছে এটা দেখায় মানে প্রত্যেক দিনই খায়, মাঝে মাঝে কিন্তু ভীষণ বিরক্ত করে। এমনও হয়েছে আমি রাগ করে ওকে খাওয়াইও নি, তবে ওকে ওর মতো কাজে ব্যস্ত রেখে কিন্তু আমার খাওয়াতে খুবই সুবিধা হয়। ওর স্পেশাল জায়গা হচ্ছে খাবার জায়গা এটাও, মানে এই টেবিলের ওপরে উঠে, মানে টেবিলে তো বসতে পারে না, পা দুলিয়ে। এই পড়ে গেছে, না 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 না, ওপরে ওঠো। খেতে খেতে কত কি করতে হয়। এনে একে ট্যাকেল করা, কি হয়েছে, লেগেছে, ভালো হয়েছে। জল খাবে, দেখো একা একাই খুলবে, ও সব জানে। ওই দেখো জল পড়ে যেটা দিয়ে, যে এত পাকা, মানে কি বলবো আর। মাংস আর মাংস করে কেমন মাংস ভালো খেতে, মাংস ভালোবাসিস, খুব ভালো লাগে মাংস, ভালো আর ভালো না শয়তানি করছিস। ঠিক আছে খাও, ঠিক আছে। পড়ে গেছে, তুমি ফেলে দিয়েছো, আমার কিছু করে নেই। মাংস ভালো, তুমি ভালোবাসো খেতে, মাংস ভালোবাসে, মাছ মাংস। আচ্ছা আরেকটু দিই, ফেলে না মাংস
দুপুরবেলা ভাত খাওয়া হয়ে গেছে, এবার একটু কালো জাম আর হচ্ছে জামরুল নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে দেখো আমি ক্লিপ তুলছি, বাট তুলতেও পুরো পারিনি, ও খাবে বলে একদম রেডি হয়ে গেছে। তো আবার ওকে হাতে নিয়ে দিয়ে দিয়েছি। আর ফল কিন্তু এরকম ছোট ছোট করে কেটে দিলে ও একদম নিজে খেতে পারে। রেখে দাও, রেখে দাও, ওটা রেখে দাও, সাদাটা খাও না, এটা খাও, এটা খাও না, ওটা রাখো, এটা ভালো বলো। ছি, কি করলে তুমি? তুমি এখানে টয়লেট করে দিলে বিছানার উপর। তাকাও, কোথায় করছিস? এদিকে তাকাও। টুকি বাবা, টুকি। আমি মিঠাই দিদিকে আদর করতে যাই, তাহলে চলে গেলাম। আয় মিঠাই, তোকে আদর করবো, আয় আয় মিঠাই। এত হিংসুটে কেন তুই? এত হিংসুটে কেন? হ্যাঁ, আমি মিঠাইকে আদর করতে যাবো, অমনি চলে এসছিস, এমনি তো আসলি না। আয় মিঠাই, তোকে আদর করি, আয় 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 আয়। গেলাম, মিঠাই দিদি কানতে যাচ্ছি। মিঠাই আয়, তোকে আদর করি। আবার আসছিস, ছি ছি। বাবা, তোমার পেট কই? পেট ডুম ডুডু ডুম ডুম, তোমার পেট কই? দেখি একটু পেট দেখি। আমার পুকুরটা 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 পুকুর। কই তোর বাবা? বাবাকে একটু হ্যালো বলো তো। হ্যালো বাবাই বলো, হ্যালো। আই, মুখ দিয়ে ধুধুয়ার করে না পোপ। সন্ধ্যাবেলা সমস্ত কাজকর্মের পরে একটুখানি ছেলেকে নিয়ে এই অ্যানিমালসের বইটা নিয়ে বসিয়েছি। সেদিনকে যাচ্ছিলাম জাস্ট ওই বাড়িতে, তো একটা লোক এই বইটা দিল, তো সেই জন্য আমি কিনে নিলাম। ভাবলাম যে এতে অ্যানিমালসের প্রচুর ছবি রয়েছে, ছেলেকে দেখাবো। আর আমাদের বাড়ির চারপাশে তো সবসময় কুকুর বিড়াল এগুলো থাকেই, তো ছেলে এর জন্য ডগ, ক্যাট আর কাউ এই তিনটে কিন্তু বলতে পারে। তোমরা আমার মিনি শর্টসেও দেখেছো যে আর্য কিন্তু টিন মানে হচ্ছে কুকুর, আর হচ্ছে ম্যাও হচ্ছে বিড়াল, এই দুটো কিন্তু বোঝে। আর এখন যেহেতু গরুর দুধ খায়, তাই কিন্তু গরুটাও জানে যে ও গরুর দুধ খায়। তো এই তিনটে অ্যানিমালসের নাম আর ছবি দেখলে কিন্তু বলতে পারে। ডিম দেয় মুরগি, কয়টা মুরগি? এই যে আচ্ছা, হাম্বা কই? হাম্বা হাঁস, এই দেখো হাঁস, হাঁস। আচ্ছা, তো ইয়ে কই? হনুমান হুপ হুপ। যাই হোক, আমার বিদ্যাসাগর আর্য অনেকটা কনসেন্ট্রেশন দিয়েই কিন্তু অ্যানিমালসগুলো দেখেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।